আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আজকে হচ্ছে আমাদের বিআরটিএ আসছি, গাড়ি রেজিস্ট্রেশনের সেকেন্ড পার্ট। তো যেহেতু আমরা 12:30 থেকে 12:45-এর মধ্যেই বিআরটিতে চলে আসছি, তো যিনি হচ্ছে আমাদের পেপারসে সিগনেচার করবে সে এখনো আসে নাই এবং কখন আসবে সেটাও কনফার্ম না। তাই আমরা পুরো বিআরটি ঘুরে ঘুরে দেখতেছিলাম কোথায় কি আছে। তো কিছুক্ষণ পরপরই এখান দিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর অনেকগুলো বিমান যাচ্ছিল। তো আসলে কাজ না থাকলে যা হয়, ঘুরে ঘুরে পুরো জায়গাটা দেখতেছিলাম। তো দেখার একটা পর্যায়ে দেখলাম ঠিক আমার গাড়ির পাশেই এক ভাইয়ের সেম টু সেম একটা গাড়ি উনি কিনে নিয়ে আসছে মিরপুর ক্রিসেন্ট মোটরস থেকে। তো এর মাঝে একটা অদ্ভুত ঘটনা ঘটলো। দেখুন, এই যে যে আনসার ভাইটি, আমি আসলে তার মুখে যে ভয়েস ছিল সেটা প্রকাশ করলাম না। দেখুন, ওই যে উনি গাড়ি থেকে কি যেন নিচ্ছে, রেড কালার যে টি শার্ট পরাটি যে ভাইটি আছে, আমি আরও আরেকবার মেবি দেখাবো। তো এই ভাইটির সাথে ওনার মূলত চুক্তি হয় যে ওনার গাড়ির কাজটি সে দ্রুত করে দিবে, এই বাবদ সে কিছু টাকা নিবে। তো এটা আবার আমার অন ক্যামেরা রেকর্ড হয়ে যায়। তো আসলে তারপরে আমি হচ্ছে ওনার ভয়েসটা দিলাম না। উনি ভয়েসটা এভাবে বলছিল যে আপনি আস্তের উপরে রেখে দিবেন, আমি নিয়ে নিব। তো আমি আমি জানি না আসলে কি বলবো। আমাদের দেশের যে পরিস্থিতি কবে স্বাভাবিক হবে। এখানে অনেক সেনাবাহিনী ছিল, পুলিশ সদস্য ছিল, এত পরিমাণে প্রশাসন থাকা সত্ত্বেও এখানের আনসারগুলো যে এত পরিমাণে মানে ঘুষখোর, তারা ঘুষ ছাড়া কোনো কথাই বলতে চায় না। তো অবশেষে প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করার পরে যিনি সিগনেচার করবে স্যার আসছে। তো এখন হচ্ছে স্যার আমাদেরকে একটা সিগনেচার করবে এবং সে আমাদেরকে মুক্ত করে দিবে ইনশাল্লাহ। আবার হয়তো বা বিআরটিএ প্রয়োজন হইলে যাওয়া হবে। বাট আমি একটি মানে প্রতিজ্ঞা নিজে করলাম যে যদি কখনো প্রয়োজন হয় ইনশাল্লাহ কখনোই আমি ঘুষ দিয়ে কোনো কাজ বিআরটিতে অ্যাটলিস্ট করাবো না। তো আর দেরি না করে আমাদের এই পেপারসটি জমা দিতে হবে যেহেতু শোরুমে। আমার যেহেতু ঈদের আগেই নাম্বারটি লাগবে, আমি আর লেট করলাম না। ওই দিনই সাথে সাথে আমি যে শোরুম থেকে মূলত বাইকটি পারচেস করেছিলাম, পল্টনের ক্রিসেন্ট মোটরস থেকে, এখানে চলে গেলাম এবং আমি আমার পেপারসটি জমা দিয়ে আসলাম এবং তাদেরকে অনুরোধ করলাম যেন আমার কাগজটি ঈদের আগেই আমাকে হ্যান্ড ওভার করে দেয়। তো আসলে কি বলবো, রাস্তার পরিস্থিতি এতটাই বাজে। রাস্তায় যদি একটু ভালো মতো গাড়ি চালানো হয়, লক্ষ্য করে দেখবেন এখানে টেসলার ড্রাইভারের অভাব নেই এবং টেসলার ড্রাইভার এত পরিমাণে বাড়ছে এটা বলার বাইরে। তাদের জন্য এখন রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে হওয়া যায় না। তো আসলে আমি পরিশেষে বলতে চাই যে ভাইয়েরা, বিআরটিতে আপনারা সময় ছাড়া যান এবং আপনাদের হাতে সময় থাকে না, প্লিজ দয়া করে আপনারা সময় করে যান। শুধু শুধু অল্প কিছু সময়ের জন্য কাউকে কেন আপনি ঘুষ দিবেন এবং আপনার এই ঘুষের জন্য আরো 10 জনকে ঘুষ দিতে হয়? এটা ঠিক না।